ফেসবুক মেসেঞ্জারে এমন কিছু হিডেন প্রাইভেসি সেটিংস রয়েছে যেগুলো আপনি না জানলে আপনার মেসেঞ্জার রিস্কে রয়েছে, আর 99% মানুষই এই বিষয়টি জানে না। রাগ করার কিছু নেই, ভিডিওটা দেখুন, সবকিছু জেনে যাবেন, বিশেষ করে লাস্টের অ্যাডভান্স সেটিংসটা। শুরুতেই দেখুন আমি চলে আসছি আমার ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের ভিতরে। এটা কিন্তু মেসেঞ্জার অ্যাপ, মেসেঞ্জার লাইট না। মেসেঞ্জার অ্যাপে ঢোকার পর এখান থেকে যে মেনু অপশন আছে, মেনু অপশনে ক্লিক করবেন, তারপরে এইখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংসে আসার পর দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটির অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলো অনেকেই জানে না, এই সেটিংসগুলো অনেকে জানে না। এই সেটিংসগুলো ঠিকঠাক মতো যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার মেসেঞ্জার রিস্কে থাকতে পারে। শুরুতেই দেখুন এখানে আছে রিপোর্টেড চ্যাট। এইটার কাজ কি? এইটার কাজ হলো আপনি যদি কোনো চ্যাটে রিপোর্ট করেন, তার মানে কোনো একটা চ্যাট যার সাথে আপনি চ্যাটিং করেছেন সেটাকে আপনি রিপোর্ট করেছেন। রিপোর্ট করলে সেই রিপোর্টের স্ট্যাটাস আপনি এটা থেকে দেখতে পারবেন, যে সেটার রিপোর্টের স্ট্যাটাস কি, আনসার কি, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর রয়েছে হিডেন কন্ট্যাক্টস। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার মেসেঞ্জারের সাজেশন লিস্ট থেকে কোনো কন্ট্যাক্ট আপনি হাইড করে রাখতে পারবেন। তার মানে এমন কোনো পার্সন যার কন্ট্যাক্ট আপনি মেসেঞ্জারে হাইড করে রাখতে চান, আপনি জাস্ট এখান থেকে এই যে অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে প্রেস করবেন এবং তাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে হাইড কন্ট্যাক্ট এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই সে কিন্তু হাইড হয়ে যাবে। যে দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার আপনি চাইলে তাকে আনহাইড করে দিতে পারবেন এখান থেকে, জাস্ট এই আনহাইড লেখাতে ক্লিক করলেই আনহাইড হয়ে যাবে। এরপরের যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে নিউডিটি প্রোটেকশন। এটা কিন্তু বর্তমান সময়ে খুবই জরুরি একটা ফিচার। অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুবান্ধব কিংবা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে নিউড পিক পাঠিয়ে দেয় যখন আপনি ফ্যামিলির ভিতরে থাকেন। এতে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে এবং আপনি কিন্তু লজ্জার সম্মুখীন হতে পারেন। যদি আপনি এইখান থেকে এই নিউডিটি প্রোটেকশনটা অন রাখেন, তাহলে কেউ যদি আপনাকে নিউড কোনো ছবি বা অ্যাডাল্ট কোনো ছবি পাঠায়, অটোমেটিক্যালি মেসেঞ্জার সেটাকে ব্লার করে দেবে, আপনি চাইলেও দেখতে পারবেন না, অথবা সরাসরি সেটা ওপেন হবে না। তো এই নিউডিটি প্রোটেকশন যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনি এই বিষয়টা থেকে সেফ থাকবেন। এগুলো ছিল সেফটি অ্যান্ড ওয়েলবিং সেটিংস। এবার আসি সিকিউরিটি সেটিংসে। নিচে দেখুন এখানে সিকিউরিটি সেকশনে বেশ কয়েকটা সেটিংস রয়েছে, তার ভিতরে অন্যতম হলো অ্যাপ লক। মেসেঞ্জার লক করতে কিন্তু এখন আর থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট এখান থেকে এই অ্যাপ লক ফিচারটিকে এখান থেকে এনেবল করে দিবেন। এটাকে আপনি এনেবল করে দিলেই আপনার ফেস আইডি বা ফোনের যে স্ক্রিন লক রয়েছে সেই স্ক্রিন লক ছাড়া কেউ মেসেঞ্জারে ঢুকতে পারবে না। এখানে কিন্তু বেশ কয়েকটা সেটিংস রয়েছে। এখানে দেখুন বলা আছে কখন আপনার এই পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। এখানে আছে আফটার আই লিভ মেসেঞ্জার, তার মানে মেসেঞ্জার থেকে বের হয়ে গেলে আবার ঢুকলেই আপনার মেসেঞ্জারের ভিতরে পাসওয়ার্ড চাইবে। আবার এখানে আছে 1 মিনিট আফটার লিভিং, তার মানে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার পরে 1 মিনিট যাওয়ার পর যখন মেসেঞ্জারে ঢুকবেন তখন আবারও পাসওয়ার্ড চাইবে। এরকম দেখুন 1 আওয়ার্স পর্যন্ত কিন্তু রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সেটিংস করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস। এই অপশনটার মাধ্যমে আপনি সিকিউর মেসেজিং ম্যানেজ করতে পারবেন। যেমন দেখুন আমি যদি এই অপশনটাতে প্রবেশ করি, শুরুতে আছে মেসেজ স্টোরেজ। আপনি যদি এইটাতে প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আছে লাস্ট ব্যাকআপ, ডেট ক্রিয়েটেড, এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ কি ইন ক্লাউড ড্রাইভ, রিসেট পিন এবং মোর অপশন। এগুলোর মাধ্যমে আপনার যে মেসেজগুলো রয়েছে সেগুলো আপডেট হয় এবং ব্যাকআপ হয়। সেই সাথে বর্তমানে কিন্তু মেসেঞ্জারের ভিতরে একটা পিন কোডের সিস্টেম রয়েছে, যে পিন কোডটার মাধ্যমে আপনি প্রিভিয়াস মেসেজগুলো দেখতে পারবেন নতুন কোনো ডিভাইসে লগ ইন করার পর। আপনি চাইলে এখান থেকে সেই পিনটা কিন্তু রিসেট করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পারবেন রয়েছে টার্ন অফ অটোমেটিক আপলোড। আপনি চাইলে এইটার মাধ্যমে কিন্তু আপনার এই অপশনটাকে অফ করে রাখতে পারবেন। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটের ভিতরে আরেকটা অপশন আছে সিকিউরিটি অ্যালার্ট। এইখানে দেখুন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট রয়েছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইউর ডিভাইস অর কি চেঞ্জ, এটা আপনি দিতে পারবেন, অথবা কন্ট্যাক্ট ডিভাইস অর কি চেঞ্জ, এটাও আপনি চাইলে অন করে দিতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিউ লগ ইনস। আপনি দেখতে পারবেন আপনার মেসেঞ্জার কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেউ কি আপনার মেসেঞ্জার ব্যবহার করছে কিনা সেটা কিন্তু আপনি এই ভিউ লগ ইন এই অপশনটিতে ক্লিক করে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দিস লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন আইফোন 17 প্রো। এটা হচ্ছে আমার ডিভাইস এবং একটা ডিভাইসেই কিন্তু বর্তমানে এটা লগ ইন আছে। এছাড়াও গুগল ক্রোম এবং প্যাড এসি এবং গুগল ক্রোম এগুলোর ভিতরেও লগ ইন আছে। যদি এমন কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আপনি দেখেন যে ডিভাইসটা আপনি চিনেন না, সিম্পল সেই ডিভাইসের উপরে ক্লিক করে লগ আউট লেখাতে ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পারবেন সেই ডিভাইসটা লগ আউট হয়ে গেছে। তার মানে মেসেঞ্জার কেউ লগ ইন রাখলেও আপনি সেটাকে লগ আউট করে দিতে পারবেন এই অপশনের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে সিকিউরিটি চেক আপ নামের একটা অপশন।
এইটার মাধ্যমে আপনি রিভিউ করতে পারবেন আপনার মেসেঞ্জার সেফ আছে কিনা। সিম্পল এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে যদি ইউর অল সেট লেখা থাকে তার মানে আপনার সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি কোনো ইস্যুস থাকে তাহলে সেটা কিন্তু এখানে শো করবে এবং আপনি এখান থেকে কিন্তু সেটা সলভ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেফ ব্রাউজিং নামের একটা অপশন। বর্তমান সময়ে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন। এই অপশনটিতে আপনি প্রবেশ করবেন এবং এখান থেকে আপনি অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশন এই অপশনটাকে অন করে দিবেন। এইটার কারণ হলো বর্তমানে কিন্তু স্ক্যাম লিঙ্ক বা ফিশিং লিঙ্ক কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে খুবই বেশি পরিমাণের আদান প্রদান হচ্ছে। আপনি যদি এই অপশনটা অন রাখেন, যখন কেউ আপনাকে ফিশিং লিঙ্ক পাঠাবে বা এমন কোনো লিঙ্ক যেটা আপনার জন্য ক্ষতিকর, সেই লিঙ্কটা পাঠালে মেসেঞ্জার সাথে সাথে সেটা ডিটেক্ট করবে এবং ওয়ার্নিং শো করবে আপনি যাতে সেই লিঙ্কটাতে ক্লিক না করেন। তাই ফিশিং লিঙ্ক থেকে বাঁচতে এই অপশনটাকে অন রাখতে পারেন। এর পরবর্তী সেকশনটা হচ্ছে হু ক্যান রিচ ইউ। এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিংস রয়েছে, এগুলো আপনাদের জানা দরকার। শুরুতে আছে মেসেজ ডেলিভারি। এই অপশনটার মাধ্যমে কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, কে মেসেজ পাঠাতে পারবে না, কার মেসেজ রিকোয়েস্ট হিসাবে আসবে, এই সকল বিষয়গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কে আপনার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবে, কে করতে পারবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রেস্ট্রিক্টেড প্রোফাইল। বর্তমানে কিন্তু রেস্ট্রিক্টেড প্রোফাইল নামের একটা অপশন আছে। এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনাকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করে, আপনি চাইলে তাকে কিন্তু রেস্ট্রিক্টেড প্রোফাইলের ভিতরে রেখে দিতে পারেন। এর জন্য এখান থেকে এই অ্যাড অপশনে ক্লিক করবেন এবং যেই অ্যাকাউন্টটা আপনি রেস্ট্রিক্ট করতে চান, সিম্পল আপনি সেই প্রোফাইলটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে রেস্ট্রিক্ট এই লেখাটাতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন সে আপনার এই রেস্ট্রিক্টেড প্রোফাইলের ভিতরে অ্যাড হয়ে যাবে। এবং আপনি চাইলে পরবর্তীতে এখানে ক্লিক করে তাকে আনরেস্ট্রিক্টও কিন্তু করে দিতে পারবেন। আর এই রেস্ট্রিক্ট করলে সে কিন্তু আপনাকে মেসেজ বা কল এগুলো কিন্তু দিতে পারবে, কিন্তু সেটার একটা লিমিটেশনের ভিতরে চলে আসবে, আপনি বিরক্ত হবেন না। যদি আপনি ব্লক করে দেন পার্মানেন্টলি, তাহলে কিন্তু সে আপনাকে কল মেসেজ কোনোটাই করতে পারবে না। তাই এইখানে যদি আপনি কাউকে রেস্ট্রিক্ট করে রাখেন, সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তাকে রেস্ট্রিক্টেড করে রেখেছেন এবং এইটার কিন্তু কোনো প্রকার নোটিফিকেশনও তার কাছে যাবে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এছাড়াও দেখুন এখানে একটা অপশন আছে ব্লক প্রোফাইল। ব্লক প্রোফাইলে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন। চাইলে এখান থেকে তাদেরকে আনব্লকও করতে পারবেন, অথবা এখানে যে অ্যাড অপশন আছে অ্যাড অপশনে ক্লিক করে আপনি নতুন করে কাউকে এখানে ব্লক করে রাখতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন হোয়াট পিপল সি নামের একটা অপশন। এখানেও কিন্তু এই ক্যাটাগরিতেও কিন্তু বেশ কিছু সেটিংস রয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এইটার মাধ্যমে আপনি মেসেঞ্জারে অনলাইনে আছেন কিনা এই বিষয়টা কিন্তু শো করে। আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে আপনার নামের পাশে সবুজ বাতিটা জ্বলবে না, তার মানে আপনি যে অনলাইনে আছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। আর যদি অন করে রাখেন তাহলে সে বুঝতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট নামের একটা অপশন আছে। এইটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে যদি আপনি কারো মেসেজ সিন করেন তাহলে যে সিন লেখাটা আসে এইটা কিন্তু আসবে না যদি আপনি এটা অফ করে রাখেন। আর যদি এটা অন রাখেন তাহলে সিন করার সাথে সাথে সে বুঝতে পারবে আপনি তার মেসেজ সিন করেছেন। এছাড়াও এখানে দেখুন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টোরি কন্ট্রোলস। এইটার মাধ্যমে আপনি আপনার স্টোরিকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ফেসবুকের যে স্টোরি রয়েছে সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরিজ, তার মানে আপনার যে ভিজিবিলিটি রয়েছে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, পাবলিক, ফ্রেন্ডস অথবা কাস্টম করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টোরি ইউ হ্যাভ মিউটেড, এই অপশনের মাধ্যমে আপনি চাইলে সিলেক্টেড কিছু পার্সনকে সিলেক্ট করে দিতে পারবেন যারা আপনার স্টোরি দেখতে পারবে না। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কন্ট্যাক্ট কার্ড। এই অপশনটির মাধ্যমে আপনি এই যে অপশনটা আছে অ্যালাউ শেয়ারিং, এই অপশনটা অন করে দিলে যে কেউ আপনাকে কন্ট্যাক্ট শেয়ার করতে পারবে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ক্যাটাগরি রয়েছে। এখানে অ্যাডভান্স ক্যাটাগরিতে একটা সেটিংস রয়েছে, এটা সত্যিই অ্যাডভান্স এবং স্পেশাল। এখানে দেখুন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, তার মানে যখন আপনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলবেন সে চাইলেও আপনার আইপি অ্যাড্রেস ট্রেস করতে পারবে না। এখান থেকে সিম্পল যদি আপনি এই অপশনটা অন করে রাখেন তাহলে আপনার সিকিউরিটি, আপনার প্রাইভেসি আরও সিকিউর হবে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ট্রেস করতে পারবে না। মেসেঞ্জারের এই প্রাইভেসি সেটিংসগুলো যদি আপনি জানেন এবং এগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি মেসেঞ্জারে সিকিউর। আর আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি রিস্কে আছেন। আশা করছি এই ভিডিওটি দেখে সবকিছু জেনে ফেলেছেন। কোন সেটিংসটা আপনার কাছে ভালো লাগলো দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলুন। সেই সাথে আমাদের ভিডিওটা কোথা থেকে দেখতেছেন সেটাও জানিয়ে ফেলুন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।